হয়ে গেছে, পেশেন্টটা লাভারিসের মতন পড়ে আছে, কোনো ট্রিটমেন্ট নেই, ভালো কোনো কিছু নেই। আমাদের আইন কানুনে কি বলছে? বুধবার দুপুরে নেতুরিয়া থানার ডিসেলগড় নেতাজি সুভাষ সেতুর অদূরে পুরুলিয়া বরাকা রাজ্য সড়কের ওপর ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় কুলটি থানার ডিসেলগড় গ্রামের বাসিন্দা জীবন বাউরির। ওই ঘটনায় আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, দুর্ঘটনায় মৃত জীবন বাউরি তার দুস্থ পরিবারে একমাত্র রোজগার করত। বাড়ির একমাত্র কর্মকর্তার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। তাই মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবিতে পথ অবরোধ বলে জানান বিক্ষোভকারীরা। দাদা, আজ 3 দিন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 দিন হয়ে গেছে। পেশেন্টটা লাভারিসের মতন পড়ে আছে, কোনো ট্রিটমেন্ট নেই, ভালো কোনো কিছু নেই। আমাদের আইন কানুনে কি বলছে? কিছু বলছে? আমাদের তো হিতে কিছু বললো না। আমরা, ওর ছোট ছোট মেয়ে আছে, ছেলে আছে, ও ঘর সংসার চালাতো, ওর কি হবে? এখন কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো? ওর ছেলে মেয়ের ভবিষ্যৎ চাই, আর কিছু না। ওর বইয়ে কি হবে? বাস ওই ভবিষ্যৎটা আমরা চাই, বাস আর কিছু চাই না। পুলিশ প্রশাসন কি বললো? ওরা বলছে আমরা কিছু করতে পারবো না, কিছু না নিচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো? ছেলে মেয়ের, ওর ভবিষ্যৎ, ওর বইয়ের ভবিষ্যৎ, বাস আর কিছু চাই না। তাই ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান মৃতের পরিবার সহ এলাকার শতাধিক মানুষ। শুক্রবার পুরুলিয়া বরাকা রাজ্য সড়কের নেতুরিয়া থানার ডিসেলগড় নেতাজি সুভাষ সেতু অবরোধ করে মৃতদেহ রাস্তায় রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এদিন সকাল 10:30টায় রাস্তা অবরোধ করে মৃতের পরিবার সহ এলাকার বাসী বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, অবিলম্বে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতেই হবে। এই বিক্ষোভ চলতে থাকে বিকেল 4টে পর্যন্ত, যার জেরে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার সংযোগস্থল ডিসেলগড় নেতাজি সুভাষ সেতু অবরোধ হওয়ার জন্য দুপাশে প্রচুর যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুলটি থানা এবং নেতুরিয়া থানা পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা অভিজিৎ আচার্য। তিনি বলেন, দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় ক্ষতিপূরণ হিসেবে ইন্স্যুরেন্সের টাকা পরিবারকে দিতে হবে। हम लोग का सिंपल मांग है कि आप इंश्योरेंस का जो उसका पैसा निकलता था, जो उसका हक है रोड एक्सीडेंट में मरने के लिए बात, तो वो पैसा वो दे दे। हम लोग का और कोई दिक्कत नहीं, हम लोग कोई भीख मांगने या बैठा नहीं। इंश्योरेंस डिमांड है आप लोग का? हम लोग का डिमांड इंश्योरेंस में जितना मिलेगा उतना का व्यवस्था कर। घर का एक ही परिवार कमाने वाला, 2 छोटा छोटा बच्चा है। অবশেষে দীর্ঘ 4.5 ঘন্টার পর উঠল অবরোধ। স্বাভাবিক হলো যান চলাচল। পুলিশ প্রশাসন, গাড়ির মালিক ও মৃতের পরিবারের ত্রিপাক্ষিক বৈঠক হয় কুলটি থানায়। ক্ষতিপূরণের আশ্বাস পাওয়া গেলে দুপুর 3:30টার সময় অবরোধ উঠে যায়। আজ সন্ধ্যাতেই দেহ সৎকার করা হবে বলে মৃতের পরিবার জানায়। পশ্চিম বর্ধমান থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।